প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের নার্সের ওপর হামলা, মত্ত অবস্থায় স্বাস্থ্য কেন্দ্রে ঢুকে হামলার অভিযোগ। বীরভূমের মোহাম্মদ বাজারের কাইজুলি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ঘটনা। জানা গিয়েছে, স্বাস্থ্য কেন্দ্রে ঢুকে বিভিন্ন ওষুধে চাইতে থাকে মদ্যপ যুবক, আর তারপরই আচমকা পাথর নিয়ে হামলার অভিযোগ। মাথায় গুরুতর চোট পান নার্স, ভর্তি সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। হাতে নাতে পাকড়াও অভিযুক্ত রাজীব কাহার। পরে মোহাম্মদ বাজার থানার পুলিশ রাজীবকে আটক করে। কর্মরত অবস্থায় মোটামুটি 3টে এরকম টাইমে যে একজন ঢোকে টার্ন যেটা করে, ও তখন বেরিয়ে আসার চেষ্টা করে। এবারে বেরিয়ে এসে লক খুলে বেরিয়ে আসে, তখন ওকে এলো পাথাড়ি পাথর দিয়ে মারে। ওটা মাথা পিঠ মাথাতেই 22টা স্টিচ পড়েছে। তখন মাচাও করে তখন যে দুষ্কৃতীটা ছিল সে তখন পালিয়ে যায়। এখন যথেষ্ট আতঙ্কিত, আর ওখানে ডিউটি করতে পারবে না। এইভাবে ওই জায়গাটা একটু নির্জন জায়গা, নতুন সাব সেন্টার, দিনের বেলায় যদি এইভাবে মার্ডার কেসের মতো অবস্থা। কালী পুজোর রাত ভয় ধরিয়েছিল। এই যদি হয় তাহলে শহরের নাগরিক যারা, সেই নাগরিকরা টেনশনে পড়ে গিয়েছিলেন যে তারপরের দিন তো দিওয়ালি, কী হবে। কিন্তু গতকাল রাতে দেখা গেল কলকাতায় কালী পুজোর তুলনায় শব্দ দূষণ কিছুটা কম। ওদিকে জেলার দিকে যদি দেখি আমরা, তাহলে নবগ্রাম মেমোরিতে কলকাতার থেকে বেশি শব্দ দূষণ। ঠিক কি লিস্ট, পরিসংখ্যান কি বলছে? শব্দ দূষণ কমলো কিছুটা, কতটা কমলো, কোন কোন জায়গা নিয়ে এখনো টেনশন রয়ে গেল? সোমরাজ রয়েছে সরাসরি আমার সঙ্গে। সোমরাজ, দেখো, যেটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত কলকাতাকে টেক্কা দিয়েছে জেলা শব্দ দূষণের ক্ষেত্রে। কারণ যে পরিসংখ্যান উঠে আসছে তাতে দেখা যাচ্ছে পূর্ব বর্ধমানের মেমারি, নবগ্রাম, কোচবিহারের দিনহাটা, এই এলাকাগুলিতে শব্দ দূষণের মাত্রা অত্যাধিক। বিশেষ করে পূর্ব বর্ধমানের মেমারি এবং কোচবিহারের দিনহাটাতে শব্দ দূষণের মাত্রা 100 ডেসিবেল ছাড়িয়েছিল গতকাল রাত 1টা পর্যন্ত, যে পরিসংখ্যান উঠে আসছে। পাশাপাশি নবগ্রামেও কিন্তু শব্দ দূষণের মাত্রা 100 ডেসিবেল ছাড়িয়েছে, যেটা এখনো পর্যন্ত পরিবেশ দপ্তর সূত্রে জানা যাচ্ছে। এছাড়া কলকাতায় যদি দেখা যায়, তাহলে কলকাতায় যাদবপুর, টালিগঞ্জ, বালিগঞ্জ, এই এলাকাগুলিতে শব্দ দূষণের মাত্রা গতকাল রাত পর্যন্ত ছিল 80 ডেসিবেলের বেশি, কোথাও কোথাও ছিল 90 ডেসিবেলেরও বেশি, যে পরিসংখ্যান উঠে আসছে। অর্থাৎ যেটা দেখা যাচ্ছে যে কলকাতার তুলনায় জেলার কয়েকটি পকেটে শব্দ দূষণের মাত্রা অত্যাধিক ছিল। সেখানে পূর্ব বর্ধমানের মেমারি, কোচবিহারের দিনহাটা, বিশেষ করে দিনহাটা মিউনিসিপ্যালিটি এবং তার সংলগ্ন এলাকায় শব্দ দূষণের মাত্রা গতকাল অত্যাধিক ছিল। তুলনামূলকভাবে সল্টলেক, নিউ টাউন, বালিগঞ্জ, এছাড়া ফোর্ট উইলিয়াম, এই চত্বরগুলোতে শব্দ দূষণের মাত্রা 90 ডেসিবেল বা তার বেশি ছিল, কোথাও কোথাও 90 ডেসিবেলের কম ছিল। আচ্ছা সোমনাথ, সঙ্গে থাকো। এর আগে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন পরিচালক শতরূপা সান্যাল। তিনি শব্দ দূষণের কি ভয়ঙ্কর পরিস্থিতি ভিডিও করেছিলেন কালী পুজোর রাতে। কতটা ভয়ঙ্কর অবস্থায় তিনি ছিলেন সে কথা তিনি জানাচ্ছিলেন। কালী পুজোর পরের দিন দিওয়ালি, গতকাল তার কি অভিজ্ঞতা? কালকে রাতে সত্যি মানে ওই ইন্টেন্সিটিটা অনেক কম ছিল। সন্ধ্যের পর থেকে হঠাৎ দুমদাম ফাটতে শুরু করেছিল। আমি তখন ভাবলাম যে আবার শুরু হলো বোধহয়, কিন্তু কালকে কিন্তু সত্যি গোটা ব্যাপারটাই সংযত ছিল, ফেটেছে। কিন্তু এর কারণটা অবশ্য সত্যি আমি জিজ্ঞেস করলে আমি জানি না। এটা মানুষের সচেতনতা নাকি এখানে পুলিশ থেকে কোন রকম ইন্টারভেনশন হয়েছিল, এটা আমার জানা নেই। এ তো গেল শব্দ দূষণ। বায়ু দূষণ, কি পরিমাণ বায়ু দূষিত হয়েছে যদি আমরা এই শহরের কথাই ধরি, শহরতলির কথাই ধরি, পরিসংখ্যান কি বলছে সোমরাজ? দেখো, যেটা এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে কালী পুজোর রাতেও যেমন সল্টলেক নিউ টাউন এলাকায় সব থেকে বেশি বায়ু দূষণ ছিল, দীপাবলির রাতেও কিন্তু সল্টলেক নিউ টাউন এলাকায় সব থেকে বেশি বায়ু দূষণের মাত্রা। এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে গতকাল রাতে বায়ু দূষণের মাত্রা 350 ছাড়িয়েছিল সল্টলেক নিউ টাউন এলাকায়। বিশেষ করে নিউ টাউন কলকাতা যে ডেভেলপমেন্ট অথরিটি, সেই এলাকায় দেখা যাচ্ছে বায়ু দূষণের মাত্রা গতকাল রাতে 350 ছুঁয়েছিল, কখনো কখনো 300 পেরিয়েছে। অর্থাৎ এই যে সূচকের যে মাত্রা, সেটা কখনো কখনো বেড়েছে, কখনো কখনো কমেছে, কিন্তু একটা সময় 350 পর্যন্ত পেরিয়েছে সল্টলেক নিউ টাউন এলাকার বায়ু দূষণের মাত্রা। পাশাপাশি যেটা পরিসংখ্যানে উঠে আসছে, ভিক্টোরিয়া মেমোরিয়াল, বালিগঞ্জ, এই এলাকাগুলিতে বায়ু দূষণের মাত্রা প্রায় 300-র কাছাকাছি ছিল।
পরিবেশবিদরা বলে থাকেন যে কলকাতায় বায়ু দূষণের মাত্রা 0 থেকে 100-র মধ্যে থাকলে সেটা সন্তোষজনক বা ভালো হয়। অর্থাৎ 51 থেকে 100 পর্যন্ত থাকলে সেটা সন্তোষজনক, আর 0 থেকে 51-র মধ্যে থাকলে সেটা ভালো। কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে দীপাবলির রাতে বায়ু দূষণের মাত্রা সল্টলেক নিউ টাউন এলাকায় যেমন 350-র কাছাকাছি, কখনো কখনো 350 পেরিয়েছে, তেমনি আবার দেখা যাচ্ছে বালিগঞ্জ, এছাড়া দেখা যাচ্ছে বালিগঞ্জের পাশাপাশি দক্ষিণ কলকাতার পদ্মপুকুর, টালিগঞ্জ এই এলাকাগুলিতেও কিন্তু বায়ু দূষণের মাত্রা 300-র কাছাকাছি। দূষণের মাত্রা অনেকটাই কম ছিল। অন্যদিকে আবার হাওড়ার ঘুষুরিতে বায়ু দূষণের মাত্রা 300 পেরিয়েছে। জেলারও একাধিক জায়গায় দেখা যাচ্ছে যে গতকাল রাত্রি 1টা পর্যন্ত বায়ু দূষণের মাত্রা কোথাও কোথাও 250 পেরিয়েছে, কোথাও কোথাও 300-র কাছাকাছি ছুঁয়েছে। অর্থাৎ একাধিক এলাকায় বায়ু দূষণের মাত্রা 200 থেকে 300 পর্যন্ত ছিল গতকাল রাত 1টা পর্যন্ত, যেখানে সব থেকে বেশি বায়ু দূষণ সল্টলেক নিউ টাউন চত্বরই হয়েছে, তেমনটাই পরিবেশ দপ্তরের পরিসংখ্যান। AQI 350-র বেশি পাল্লা দিয়েছে ভিক্টোরিয়া, বালিগঞ্জ, ওদিকে হাওড়ার ঘুষুরি 300-র বেশি। আর দিল্লির কথা যদি বলতে হয়, দূষণের কথা বললেই প্রথম যে শহরের কথা মাথায় আসবে দীপাবলির সময়ের বায়ু দূষণ নিয়ে, তাহলে সেই শহর আমাদের দেশের রাজধানী নয়াদিল্লি। দিল্লির AQI এখনো পর্যন্ত 345, কাল রাতে বাজি ফেটেছে, এখনো 345। কি অবস্থা দিল্লির জানবো। নয়াদিল্লি থেকে মৈত্রেয়ী রয়েছেন আমার সঙ্গে। মৈত্রেয়ী, দেখো, দিল্লির যদি সার্বিকভাবে যেরকম তুমি বললে, সেটা 345, যেটা অত্যন্ত খারাপ মানের, এবং তার মধ্যে দিল্লির কিছু কিছু অংশের যদি AQI দেখা যায় তাহলে সেটা কিন্তু আরো একেবারে সিভিয়ার বা বলা যায় গুরুতর সীমা পেরিয়ে গিয়েছে। বাওয়াদা থেকে জাহাঙ্গীরপুরি বা ওয়াজিরপুর এই সমস্ত জায়গায় AQI কিন্তু 400-রও বেশি। আজকে সকাল 8টায় সিপিসিবির তথ্য তেমনটাই বলছে। এবং একেবারে দিল্লিবাসীর, দিল্লি এবং যে সংলগ্ন এলাকা রয়েছে সেখানকার মানুষ এই একেবারে ধোঁয়াশা যেটাকে বলে, সেই ধোঁয়াশা নিয়েই তাদের দিল্লি শুরু হচ্ছে। শ্বাসকষ্টের সমস্যা, চোখ জ্বালা করা, এবং বিশেষত যাদের ফুসফুসের সমস্যা রয়েছে তারা কিন্তু যথেষ্ট বিপাকে পড়েছেন এই গত দুদিনের এই ভয়াবহ বায়ু দূষণের জেরে।